দর্শক, রাজধানীর জ্বালানি তেল পাম্পের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, আপনি আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আজকে থেকেই কার্যকর হয়েছে জ্বালানি তেলের বাড়তি দাম। আপনার কাছে এ নিয়ে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর রমনা এলাকায় এবং রমনা এলাকার একটি পাম্পে রয়েছি, যে পাম্পটি সকাল থেকেই তেল সরবরাহ করার কথা থাকলেও এখন ঘড়ির কাঁটায় 11টা, এখন পর্যন্ত কিন্তু এখান থেকে তেল সরবরাহ শুরু হয়নি। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছে যে ইতিমধ্যে তাদের একটি ডিপো থেকে তাদের যে লরি সেটি এসেছে তেলবাহী, এবং সেটি থেকে তেল খালাসের কাজ চলছে এবং সেটি খালাস হওয়ার পরেই তারা তাদের যে কার্যক্রম তারা শুরু করবে। এছাড়াও আমরা ঘুরে দেখে এসেছি পরিবাগের একটি পেট্রোল পাম্প, যেখানে আমরা দেখেছি যে সরকার ঘোষিত যে নতুন দাম সেই দামেই বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল। এবং পাশাপাশি আমরা পল্টনের আরেকটি পাম্পে গিয়েছিলাম, সেখানে তেল না থাকার কারণে সেখানেও কিন্তু এখন পর্যন্ত তেল সরবরাহ শুরু হয়নি। এইখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ যারা গতকাল থেকে লাইন ধরে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক একেবারে প্রথম যিনি রয়েছেন, অর্থাৎ প্রথমেই যিনি আজকে তেল সরবরাহ শুরু হওয়ার পরে তেল পাবেন, তিনি গতকাল রাত 1টা থেকে অপেক্ষা করছেন। তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তেল কিনতে গিয়ে আসলে কীরকম ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে এবং জ্বালানি তেলের দাম যেহেতু বৃদ্ধি পেল, বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে জ্বালানি হিসাবে এটা তো আমরা বলতে পারবো না, 10 জনের যেই গতি আমাদের এই একই গতি। তবে সব পাম্পে যদি সাধারণভাবে মানে সব পাম্পে যদি তেলের সুবিধা করে দেয়, তাহলে এই কষ্টটা আর মানে গায়ে লাগবে না। কিন্তু 20টার মধ্যে 2টা পাম্প খোলা থাকে, মানুষে বিড়ম্বনা করে এই কারণেই। হ্যাঁ, এখন তেলের দাম বাড়ায় এখন সবাই যেন তেল পায়, সেটাই আমরা চাই, অঙ্গীকার নেওয়া, মানে যে কষ্টের শিকার না হওয়া লাগে। ঠিক যেমনটি বলছিলেন যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে সেটি তারা মেনে নিলেও তেলের যে প্রাপ্তি সেটি তারা নিশ্চিত করতে চান। কেননা তেল নিয়ে যে বিড়ম্বনা, তারা বলছেন যে ঢাকার বিভিন্ন জায়গায় যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেখানে সঠিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে না, অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। এই যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে তারা মুক্তি চাচ্ছেন। এবং আমরা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছিলাম, তারা মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছে। তারা বলছেন যে এই যে তেলের দাম বৃদ্ধির ফলে অন্য অন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেখানেও কিন্তু দাম বৃদ্ধি হতে পারে। এই ছিল আমার কাছে রমনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। শফিকুল, ধন্যবাদ আপনাকে।